হরে কৃষ্ণ। আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টপিক। মানুষ স্বভাবত দুঃখের প্রতি বিরাগ এবং আনন্দের প্রতি প্রেম ভাব রাখে। পৃথিবীতে কোনো এমন মানুষ নেই যে সে দুঃখ ইচ্ছা করে, সুখ থেকে আবার বঞ্চিতও হয়ে যায় না। ভুলবশত তারা দুঃখজনক বস্তুর মধ্যে সুখের আশা করে তাতে আবার আটকে যায়। শিকারীরা পাখি ধরার জন্য দানা ছড়ায়, বোকা পাখি তখন সেই দানাকে তাকে ধরবার ফাঁদ না বুঝে তাতেই তার সুখ বলে মনে করে। যেমন আগুনকে রমণীয় এবং সুখকর বলে মনে করে পতঙ্গরা তাতে ঝাঁপিয়ে পুড়ে মরে যায়। এইভাবে আমরাও প্রকৃতির ছড়ানো জলকে সুখকর বলে মনে করে তাতে আমরা ফেঁসে যাই। যেমন কোনো বুদ্ধিমান পাখি অন্য পাখিকে আটকে যেতে দেখে দানার মোহে আকৃষ্ট হয় না, তেমনি জ্ঞানী পুরুষেরাও সেই ভোগ সামগ্রীতে কখনো আকৃষ্ট হয় না। কিন্তু যারা অজ্ঞানী তারা এতে ফেঁসে গিয়ে বারংবার দুঃখে পতিত হয়। বাঘ, সিংহ প্রভৃতি পশু যতটা দুঃখদায়ী নয়, যতটা স্ত্রী, পুত্র, ধন, মান, শরীর বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে তারা দুঃখদায়ক হয়ে থাকে। মোহবশত এগুলো অর্থাৎ স্ত্রী, পুত্র রমণীয় বলে মনে করে, কিন্তু পরিণামে তা দুঃখ হয়। এই পদার্থগুলি কোনোটি স্থায়ী নয়। যা স্থায়ী নয় তা শেষে যখন চলে যায় তখন তো দুঃখ হবেই। এগুলির ভোগের মধ্যে কোনো সুখ নেই। মিষ্টি খাওয়ার সময় মনে পড়ে যে কত ভালো লাগছে, কিন্তু বেশি ভক্ষণ করলেই তখন অরুচি হয়ে যায়। সেই রকমভাবে স্ত্রী সম্ভোগ প্রভৃতি অরুচিকর বলে মনে হতে থাকে। অর্থে কোনো সুখ নেই। মনে করুন কোনো লোকের কাছে লক্ষ লক্ষ টাকা এসে গেল, সে বাড়ি গাড়ি খুব আনন্দে এইসব নিয়ে মেতে উঠল। ভাগ্যদেশে তখন তার অর্থ নাশ হয়ে গেল। তখন আনন্দের যে বস্তুগুলো চলে যেতে লাগলো। এখন বিগত দিনের কথা মনে পড়লেই তার দুঃখ হয়। অন্য ধনী লোকদের চলতে ফিরতে দেখে এবং আনন্দ করতে দেখলে তখন তার জ্বালার উদ্বেগ হয়। তেমনি কোনো ব্যক্তি যখন নারীর সম্ভোগাদির ফলে ধাতু ক্ষীণ হয়ে যায়, তখন তার রোগের উৎপত্তি সৃষ্টি করে তাকে কষ্ট দেয়, তখন সে স্থির করে না, অসুখ সেরে গেলে এমনটি আর করব না, কিন্তু মোহবশে সেই পথে আবার পা বাড়ায়। এইরকম পরলোকের ভোগও দুঃখকর। অর্থ উপার্জন করতে, তাকে রক্ষা করতে, তাকে কাজে লাগাতে এবং তা খোয়া গেলে ভীষণ কষ্ট হয়। ধন রোজগারেও ন্যায় অন্যায়ের বিচার থাকে না। মন চায় না, কিন্তু লোভ চাপ দিতে থাকে যে এইরকম করো, তারপর আর করব না। দ্বন্দ্ব সৃষ্টি হয়, হৃদয়ে যুদ্ধ সৃষ্টি হয়। সাত্ত্বিকী এবং তামসী বৃত্তিগুলো নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে দেয়। খুবই দুরবস্থার সৃষ্টি হয় সেই ব্যক্তি। শেষ পর্যন্ত বিড়াল যেমন পায়রাকে কবজা করে ফেলে, তেমনি তামসী বৃত্তিও তাকে দাবিয়ে রাখে। খুব কম লোকই এইসব থেকে রক্ষা পেতে থাকে। ধন সম্পদ জড়ো করার পর সেগুলোকে রক্ষা করতে খুব কষ্ট হয়। হাতে করে কাউকে কিছু দেওয়াও যায় না। এইভাবে চলতে থাকে। একদিন মৃত্যু এসে উপস্থিত হয়। তখন মনে হয়, হায়, এ জীবনে আমি কি করলাম? মিছিমিছি অর্থ উপার্জন করেছি, এখন সব কিছু ছেড়ে দিতে হচ্ছে। এইভাবে দুঃখের সাগরে ডুবে গিয়ে আমরা মরে যাই। তাৎপর্য এই হলো যে সংসারের সমস্ত ভোগ হলো মধুর প্রলেপ লাগানো বিষয়ের মতো। এ কেবল আমাদের মনোরম, আর সুখ হলো দেওয়া নেওয়া মাত্র। এ কেবল মৃগতৃষ্ণা, এর মধ্যে কোনো আনন্দ রেশমাত্র নেই। তাহলে এর প্রকৃতি যে আকৃষ্ট আমরা হই, এগুলো মূর্খতা। প্রকৃত সুখ হলো পরমাত্মাতে, তিনি পরম আনন্দ স্বরূপ। এই কথা সাধু মাহাত্ম্য এবং শাস্ত্র বারে বারে জানিয়ে গেছেন। তাই ভক্তরা এই সুখের কাছে ত্রিলোকের রাজত্ব তুচ্ছ। তাই শ্রীকৃষ্ণ তার শ্রীমুখে ভগবদ গীতায় বলে গেছেন, যং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরু নাপি বিজ্জালতে। যে অবস্থা লাভ করার জন্য অন্য কোনো লাভকে এর থেকে বেশি সুখকর মনে হয় না, ভগবৎ প্রাপ্তির যে অবস্থায় স্থিত হলে যোগী ভীষণ দুঃখে বিচলিত হন না,
এই অবস্থায় প্রাপ্ত হওয়ার পর দুঃখকেও যদি খণ্ড বিখণ্ড করে দেওয়া হয় তাহলেও তিনি বিচলিত হন না। বাড়ি ঘর সমস্ত কিছু বিনষ্ট হয়ে যায় তাহলেও তার আনন্দে কোনো রূপ ঘাটতি পড়ে না। তিনি তো পরমাত্মাতে প্রাপ্ত করেন, স্বয়ং পরমানন্দ হয়ে যান, তার কোনো জিনিসই আর প্রয়োজন হয় না। যাবান অর্থ উদপানে সর্বত্র সংপ্লুত দতে। সর্বত্র পরিপূর্ণ জলাশয় পেয়ে গেলে কেবল কুয়ার আর প্রয়োজন কি থাকে? তখন আর থাকে না। তেমনি ব্রহ্মানন্দ যদি লাভ করতে পারেন আপনি, তাহলে কোনো জিনিসের জন্য আপনার প্রত্যাশা থাকে না। এই রকম অতুল আনন্দ পরমাত্মার প্রতি প্রেম হলেই পাওয়া যেতে পারে। অতএব স্ত্রী পুত্র ধন মানের প্রতি আপনারা অনর্থক আকর্ষিত হচ্ছেন। সৃষ্টিকারী দুঃখদায়ক বস্তু সময়ের উপর থেকে ভালোবাসা সরিয়ে নিয়ে আনন্দময়ের প্রতি ভালোবাসা রাখা উচিত। তাতে অখণ্ড একরস পরমানন্দ লাভ করা যাবে। এই কথা থেকে বিষয়টি প্রমাণিত হলো যে জগৎ সংসারের প্রতি বৈরাগ্য এবং পরমানন্দের প্রতি প্রেমের মধ্যেই মঙ্গল নিহিত আছে। এইভাবেই আপনি পরমাত্মাকে লাভ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আরেকটি ভিডিওর সাথে। নমস্কার।